একটু দেখো না, দেখো, যাও দেখো তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলে হাসরের ময়দানে সবাই একত্রিত হয়ে আদম নবীর কাছে যাব, যাবার পর বলবো আনতা আদম আবুন নাস, ওগো আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আপনি হলেন আমাদের পিতা, আপনি হলেন জাতির পিতা, আপনি আদম সন্তানদের পিতা, অতএব আপনার কাছে এসেছি এই আদম আলাইহিস সালাম, আমরা বড় বিপদের মধ্যে আপনার হাসরের ময়দানে পড়েছি। আমাদের বাপ দায়িত্ব নেয়নি, মা দায়িত্ব নেয়নি, আমাদের সন্তান আদি দায়িত্ব নেয়নি, পাড়া প্রতি বন্ধু বান্ধব সবাই পার হয়ে গেছে। নবী আদম আলাইহিস সালাম, আপনি যেহেতু আপনি আমাদের আদি পিতা, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ পাক আপনাকে ভালোবেসে, ওয়া খালাকাকা বিয়াদিহি, আল্লাহ পাক আপনাকে নিজের কুদরতি হাতে তৈরি করেছে। আল্লাহ কোন নবীকে যেটা করেনি, আল্লাহ পাক একজন নবীকে নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করেছে, ওই নবীর নাম হলো আদম পয়গম্বর। আমরা যাবার পর বলবো ওগো আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক আপনাকে নিজের কুদরতি হাতে তৈরি করেছে। শুধু তাই নাই, আমার আল্লাহ পাক আপনার এমন এত মর্যাদা আপনাকে আল্লাহ দান করেছে যে ওয়া আসকানাকা জান্নাতাহু, আল্লাহ পাক আপনাকে জান্নাতের ভিতরে ভরে চলো। সমস্ত ব্যক্তিকে দুনিয়াতে আগে পাঠাইছে, তারপরে ইন্তিকালের পরে ফয়সালা হওয়ার পর জান্নাত জাহান্নাম পাবে। কিন্তু আমার আল্লাহ পাক আদম নবীকে তৈরি করে দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ জান্নাতের ভিতরে আগে ভরে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যাওয়ার পরে বলবো এ নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক আপনাকে এত ভালোবেসেছে, ওয়াসকানাকা জান্নাতাহু, আল্লাহ পাক জান্নাতের ভিতরে আল্লাহ পাক আপনাকে আগে ভরেছে। শুধু তাই নাই, জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক এত মর্যাদা আপনাকে দান করেছে। ওয়াসজাদা লাকা মালাইকাতাহু, আল্লাহ পাক আপনাকে সমস্ত ফেরেশতা দ্বারা সিজদা করিয়ে নিয়েছে। এ নবী আদম পয়গম্বর, ওয়া আল্লামাকা আসমা কুল্লা শাইইন, আল্লাহ আপনাকে সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বলা হয়েছে মুহাদ্দিসিনে কিরাম, এই হাদিসের ব্যাখ্যাতে আপনারটা বলা হয়েছে মুহাদ্দিসিনে কিরাম বলে এই জগৎবাসীরা শুনে রেখে দাও, আদম আলাইহিস সালাম কত ভাষা জানতো। তো বলা হয়েছে পৃথিবীর জমিনে আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক 7 লক্ষ ভাষা শিখিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যাওয়ার পরে বলবো ও নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক আপনাকে ভালোবাসে, এত ভাষা শিখিয়ে দিয়েছে, তাই আপনার কাছে এসেছি। ইসফালানা ইনদা রাব্বিকা, আপনি আপনার প্রভুর কাছ থেকে আমাদের জন্য সুপারিশ করেন। হাত্তা ইউরিখানা মিন মাকানিনা হাদা, এ নবী আদম আলাইহিস সালাম, আর আমরা এখানে থাকতে পারি না, আমাদের সহ্য হয় না, কারণ প্রচন্ড রোদের কারণে আমাদের মগজগুলো ফুটতেছে। ওগো নবী আদম আলাইহিস সালাম, আর আমরা বরদাস্ত করতে পারছি না, আপনি আমাদের হয়ে আল্লাহর দরবারে একটু কিছু বলে, কারণ ভয়াবহ দিনে আমাদের বসবাস করা সম্ভব নয়। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আমার আপনার বান্দা, আপনার আমার আপনার সন্তানাদি তোমরা সরো। আপনার বলা হয়েছে কুনতু লাস্তু হুনাকুম, আপনার বলবে লাস্তু হুনাকুম, আমি তোমাদের এই দায়িত্বের জন্য নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলবে আমি তোমাদের এই কাজের জন্য নাই। হে নবী আদম পয়গম্বর, কেন আমাদের কাজের জন্য হবে না? আদম আলাইহিস সালাম তখন বলবে এই আল্লাহর বান্দা বন্দে তোমরা শোনো, ওয়ায়াজকুরু খাতিয়াতাহুল্লাতি আকলাহু মিনাশ শাজারাতি ওয়া কাদ নুহিয়া আনহা। হযরত আদম পয়গম্বর ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দারা, আমার সেই দিনের কথা মনে হয়ে যায় যেই দিন আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমাকে ভরে দেওয়ার পর বলল, হে নবী আদম, তুমি আপনার লা তাকরাবুস সাজারা, এই গাছের নিকটে তুমি যাবে না। আল্লাহ পাক বলেছিলেন ও নবী আদম, লা তাকরাবুস সাজারা, গাছের নিকটে তুমি যাবে না। আদম আলাইহিস সালাম সেই দিন আপনার
গাছের নিকটে যেতে আল্লাহ নিষেধ করেছিল, তা সত্ত্বেও হযরতে আদম আলাইহিস সালাম গাছের নিকটে গেছিলেন এবং গন্ধম ফল খেয়েছিলেন। হ্যাঁ গো বাপ, এত জায়গা থেকে আপনাদের হচ্ছে না। এই বসার সিস্টেম আজ পর্যন্ত জালসাতে শিখাতে পারলাম না, কিভাবে বসতে হবে। সারা জালসাতেই একই বাক্য, ভালো হয়ে বসেন, হটে আসেন, সরে আসেন, সাইজ হন। এই মুসলমান সাইজ আর হলো না। হবেন, সাইজ হবেন, যেদিন মরবেন সেদিন। না হলেও পটপটে করে টেনে বেঁধে দেবে, না হলে কবর খোঁড়া লোকের মরণ হবে, ওরা ঠিক সাইজ করে নেবে। সাইজ হবে না মানে মরার পরে যতই বেকা থাক সব সাইজ হয়ে যাবে, একটাও বেকা রাখা হবে না, সব সাইজ। আমার বন্ধুগান, বলার উদ্দেশ্য হলো হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, জগৎবাসীরা আপনার বলে হাঁচে ওয়াজ করো খাতিয়াতাহুল্লাতি আসাবা আকলাহু, আপনার কদ নুহিয়া আপনার বলে হাঁচে আকালাহু মিনাশ শাজারাতি ওয়া কাদ নুহিয়া আনহা। এ আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, আমি আপনার পৃথিবীর জমিনে আপনার বলে হাঁচে ওই দিনের কথা আমার মনে পড়ে যায়, যেই দিন আমার আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলল, ও নবী আদম, তুমি গাছের নিকটে যাবে না, গন্ধমের কাছে যাবে না। আমি গন্ধমের কাছে গেলাম আর আপনার গন্ধম খেলাম। আমি গন্ধম খাবার পরে আমি বড় লজ্জিত হয়েছিলাম, তাই এই জন্য আমার কথা স্মরণ হয়ে যায়। আমার আল্লাহ যদি বলে, এ নবী আদম, আমি জান্নাতের ভিতরে রাখলাম, তুমি কেন গন্ধম ফল খেলে? এই জন্য আল্লাহর কাছে বড় আমি লজ্জিত হব। অথচ তাওরাত, ইনজিল, জবুর এবং কোরআনের মধ্যে এসেছে আল্লাহর নবী আদম পয়গম্বর গন্ধম ফল খেয়েছিলেন জান্নাতে, আর আল্লাহ পাকের কাছে জান্নাতে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। আমার আল্লাহ জান্নাতে তাকে মাফ করে দিয়েছে। তা সত্ত্বেও আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে যেতে লজ্জিত হবেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আমি যাব না, আমার কাছে কাজ হবে না, বরং তোমরা এক কাজ করো, নূহ নবীর কাছে তোমরা চলে যাও। ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন, তিনি হলেন প্রথম নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাসাহুল্লাহু ইলা আহলাল আরদি, আল্লাহ জমিনবাসীর জন্য তাকে পাঠিয়েছে। এই হাদিসের সঙ্গে আদম পয়গম্বরের যদি হাদিস উলঘা করা দেখা যায় তাহলে টাকরা হয়ে যাবে। জগৎ জানে সর্বপ্রথম আল্লাহ নবী করে, মানব করে পৃথিবীর জমিনে যাকে পাঠায় তার নাম হলো আদম আলাইহিস সালাম, তারপরে তার ছেলে শীস আলাইহিস সালাম, নূহ পয়গম্বর অনেক পরে। অথচ আল্লাহর নবী বলছে, এটা সহিহ বুখারীর হাদিস, এটা সহিহ মুসলিমের হাদিস এবং মিশকাত শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে আল্লাহর নবী বলতেছে, সবাই আপনার বলে হয় যে আদম নবীর কাছে যখন যাবে, আদম নবী তখন বলবে, ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন, তিনি হলেন প্রথম নবীকে হযরতে নূহ পয়গম্বরের কথা বলা হবে। এ আমার সন্তানাদিরা, তোমরা নূহুর কাছে চলে যাও। নূহ হলো প্রথম নবী, আর আমরা জানি আদম নবী প্রথম নবী। বাসাহুল্লাহু ইলা আহলাল আরদি, এই জমিনবাসীর জন্য আল্লাহ তাকে পাঠিয়েছে। এই হাদিসের ব্যাখ্যা যদি না বোঝে, বাংলা যারা আপনার পড়ছে, এই যারা চার দোকানে মুফতি সেজেছে, যারা আপনার বলে হচ্ছে ভেজাল বাঁধাচ্ছে, ক্যান্সার রোগের যারা আপনার ভাইরাস, এরা আপনার হাদিস বোঝার পরে বলবে, এতদিন দেখলাম আদম পয়গম্বরকে মৌলবীরা প্রথম নবী বলেছে, প্রথম নবী হিসাবে আদম পয়গম্বরকে জেনেছে, কিন্তু এখন তো দেখলাম হযরতে নূহ পয়গম্বরকে আল্লাহর নবী নিজেই বলেছে। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস ভেজাল বাঁধিয়ে দেবে। এর জন্য বাবা, হাদিস বোঝার জন্য আপনাকে গ্রামার লাগবে, আপনার জ্ঞান লাগবে। এর জন্য মুহাদ্দিসিন ইকরাম বলে, এখানে যেটা আউয়াল ব্যবহার করা হয়েছে, ইন্নাহু আউয়ালা নাবিয়্যিন, এই শব্দের মানে কি? এই শব্দের মানে হলো হযরতে আপনার নূহ পয়গম্বর, উনি আপনার জাতির জন্য প্রথম নবী, গোটা বিশ্ব জগতের জন্য না। উনি যে জাতির কাছে এসেছিলেন, যে কওমের কাছে এসেছিলেন, এই কওমের জন্য তিনি হলেন প্রথম নবী। আর গোটা বিশ্ব জগতের জন্য আদম আলাইহিস সালাম প্রথম নবী, আর নূহ আলাইহিস সালাম নিজের কওমের জন্য, গোটা বিশ্বের জগতের জন্য না।
মুহাদ্দিসিনে কেরাম বলছে গোটা বিশ্ব জগতের প্রথম নবী আদম, আর নিজের কাওমের জন্য প্রথম নবী হলো নূহ আলাইহিস সালাম। তিনার কাওমের ভিতরে 950 বছর ধরে দিনের দাওয়াত দিয়েছেন। 72-এর বেশি কলমা কেউ পড়েনি। আপন বিবি পর্যন্ত কলমা পড়েনি, জাহান্নামে যাবে। নিজের অরুসজাত সন্তান কেনান পর্যন্ত কলমা পড়েনি, জাহান্নামে যাবে। এর জন্য আপনার তাকে বলা হয় প্রথম নবী। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে গোটা জগৎবাসীর কাছে দাওয়াত দেননি, শুধু দিয়েছে নিজের জাতির কাছে, নিজের কওমের কাছে দিয়েছেন। 950 বছর ধরে কওমের কাছে দিনের দাওয়াত দিতে গিয়ে যখন কওম তার কথা মানলো না, তার কথা শুনলো না, হযরত নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে আল্লাহকে বললেন, আল্লাহ 950 বছর ধরে জিন্দেগিতে মার খেতে খেতে আমার আপনার বলা হচ্ছে ক্লান্ত চলে এসেছে, ওগো আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বললেন, হে আমার পয়গম্বর নূহ কি চাও? বলে আল্লাহ এমন প্লাবন দাও সব ডুবে শেষ হয়ে যায়। আল্লাহ বললেন, নূহ প্লাবন দেব, তবে তোমার যারা কলমা পড়েছে ওদেরকে বাঁচিয়ে নিতে হবে। আল্লাহ কিভাবে বাঁচাবো? বলে নৌকা বানাও। সেগুন কাঠের একটা নৌকা বানানো হলো, যে নৌকা লম্বা ছিল আপনার 1200 গজ। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 1200 গজ আপনার বলা হয়েছে লম্বা আপনার একটা আপনার নৌকা বানালেন, আর আপনার চওড়া হলো আপনার 600 গজ, লম্বা আপনার উচ্চতা ছিল 300 গজ। এই আপনার যখন নৌকাটা বানিয়ে দিলেন, আদম আলাইহিস আপনার নূহ পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ কাজ কমপ্লিট। আমার আল্লাহ বললেন, নূহ পয়গম্বর তুমি এখন যেদিন চাইবে সেদিন প্লাবন আসবে। আমার আপনার বলা হয়েছে নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এটা গোল্ডেন চান্স, তুমি এবার প্লাবন দাও। আমার আল্লাহ প্লাবন দিয়ে দিলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ওগো আমার নূহ, ওগো আমার পয়গম্বর, তুমি তোমার আপনার নৌকার উপরে তোমার আপনার বলা আছে কলমা পড়া যারা ব্যক্তি, তোমার আহলে বর্গ যারা হবে তাদেরকে তুমি নৌকার উপর চাপিয়ে নাও। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম সকলকে নৌকার উপর চড়েছেন। এইভাবে নৌকা ভাসতে ভাসতে যদি পাহাড়ের কিনারার কাছে আসবে, হঠাৎ করে লক্ষ্য পড়ে গেল আপন ছেলে কিনান হাত থাবড়াচ্ছে আর পানি খাঁচার পানির মধ্যে ডুবে যায়। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনি আপনার হাত বাড়িয়ে দিলেন। হাত বাড়িয়ে দেওয়ার পরে বলছেন, ইন্না বুনি মিন আহলি। আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, আল্লাহ পাক তুমি না বলেছ আমার আহলে বর্গ ডুবে মারা যাবে না? আল্লাহ আমার সন্তান আমার আহলে বর্গ ডুবতে চায়। আমার আল্লাহ পাক ইনফরমেশন দেয়, এ নবী আদম আপনার নূহ পয়গম্বর, ইন্নাহু লাইসা মিন আহলিকা। ওগো নূহ তোমার বেটা তোমার কখনো আহলে বর্গ না, কারণ তোমার আহলে বর্গ যদি হতো তোমার বিয়াদবি করতো না, তোমার কলমা পড়তো, তোমার কলমা পড়েনি, তোমার আহলে বর্গ হলো না। কারণ নিজের বেটা কলমা না পড়ার কারণে জাহান্নামে চলে যাবি, আল্লাহর আপনার জান্নাত হালাল বানাতে পারলো না, আপন বিবি আল্লাহর জান্নাত হালাল বানাতে পারলো না। আর এরা বলতেছে কলমা না পড়লেও ডাইরেক্ট জান্নাত যাएंगे। মনে হচ্ছে ডাইরেক্ট আপনার আগে বুকিং করা আছে, যাবি কেমন খাইটা খাবি তারপর দেখবি বাবা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তাই ডাক দিয়ে বলতেছে, এ আমার আপনার বলা হয়েছে, আপনার বলা হয়েছে আল্লাহর বান্দা বান্দিরা তোমরা আমার কাছে এসেছো, লাস্তু হুনাকুম আমি তোমাদের এই কাজের জন্য নয়। কেন আমি এই কাজ করব না? ইয়াজ করো খাতিয়াতা হুল্লাতি, আপনার ইয়াজ করো খাতিয়াতা হুল্লাতি আসাবা সাওয়ালাহু রাব্বাহু বিগাইরি ইলম। তিনি ডাক দিয়ে বলবেন, এ জগৎবাসীরা আল্লাহ পাকের ওহী আসার আগে আমি আমার সন্তানের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম, এর জন্য আমি আল্লাহর কাছে বড় লজ্জিত হব। আল্লাহ যদি জিজ্ঞেস করে, ও নূহ পয়গম্বর তোমার সন্তানের জন্য তুমি হাত বাড়িয়েছিলে, সেই দিন কথা তুলে ধরলে আমি বড় লজ্জিত হয়ে যাব। আমার কাছে হবে না, বরঞ্চ তোমরা ওয়ালাকিনি তু ইব্রাহিমা, তোমরা ইব্রাহিমের কাছে যাও, কারণ খলিল আর রহমান তিনি আল্লাহর হচ্ছে খলিল। সবাই আপনার ভাইয়াতো না ইব্রাহিমা,
আমরা ইব্রাহিম নবীর কাছে আসবো। সবাই ইব্রাহিমের কাছে আসার পরে বলবো, এ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইসফালানা ইনদা রাব্বিকা, আমাদের জন্য আপনার প্রভুর কাছ থেকে আপনি শাফায়াত আমাদের চেয়ে দেন। হযরত আপনার বলে হ্যাঁ যে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, লাস্তু হুনাকুম, আমি তোমাদের কাজের জন্য দায়িত্বে নাই। বলে কেন নাই, শুনে রেখে দাও, আমি বড় আপনার চিন্তিত আছে। আমার জীবনে 3টি কথা মিথ্যা বাড়িয়ে যায়, যদিও নবীদের দ্বারা মিথ্যা হয় না, কিন্তু আপনার শরীয়তের পরিভাষায় মিথ্যা হলেও হাকিকাতে মিথ্যা নয়। উনি ডাক দিয়ে বলবে, এই আল্লাহর বান্দা বান্দীরা, যেই দিন আপনার বলা হয়েছে, আমার আপনার বলা হয়েছে চাচা বলেছ রাজর, বলে ওরে আমার আপনার বলে ভাতিজা ইব্রাহিম, চলো আমরা মূর্তি পূজা করি, যেহেতু আমরা মূর্তির ব্যবসা করি, চলো মূর্তি বিক্রি করতে যাব। আল্লাহর নবী নূহ আপনার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, চাচা যান, আমি আপনার বিবার আছি, কারণ মূর্তি করা যেমন আপনার বলা হয়েছে মুশরিকের কাজ, মূর্তির ব্যবসা করাটাও এটা হলো মুশরিকের কাজ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি বিমার, মানসিক দিক দিয়ে বিমার ছিলেন, শারীরিক দিক দিয়ে সুস্থ। তাই তিনি বললেন, জগৎবাসীরা, আমার আল্লাহ আমার অন্তরের আপনার কথা জানে, আমি যদিও শারীরিক দিক দিয়ে সুস্থ ছিলাম, অন্তরের দিক দিয়ে যেহেতু আমি অসুস্থ, তাই বললাম আমি আপনার বিমার। আর দ্বিতীয়, নমরুদ যখন আমার সঙ্গে আপনার বাদ প্রতিবাদ করে, আমি নমরুদের সঙ্গে বাদ প্রতিবাদ করি। আমি বলি, যত আপনার কাবা ঘরের আপনার মূর্তি আছে, এরা কথা বলতে পারে না, এরা কারো উপকার করতে পারে না, কারো ক্ষতিও করতে পারে না, কাউকে দান করতেও পারে না, নিজের নিরাপত্তা নিজেই দিতে পারে না। নমরুদ বলেছিল, না না না, এটা হচ্ছে আমাদের ছোট খোদা, এটা হলো ল খোদা, এটা হলো মেজ খোদা, এটা হচ্ছে বড় খোদা। এইভাবে প্রত্যেকটা খোদার এক একটা দায়িত্ব দেখিয়ে দিয়ে হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ রাত্রি বেলাতে কুরআন নামার পরে ছোট বড় মেজ যা ছিল সবার গলা আলাদা করে, হাবল হলো সবচাইতে বড়, হাবলের গলাতে আপনার গর্দানে আপনার বলা হয়েছে কোড়লিটা ঝুড়িয়ে দিয়ে, সকাল বেলাতে যখন কাবার চাতালে আপনার তদানীন্তনকালীন কাফের মুশরিকরা যে দেখে অবাক হয়ে গেল, আমাদের 360 খানা মূর্তি সব আপনার ভেঙে পড়ে আছে, হাবল ব্যতীত আবার তার গলাতে কোড়ালি ঝরছে। এ কাজ কে করেছে? গবেষণা আরম্ভ করা হলো, নমরুদের কাছে খবর গেল। নমরুদ বলল, এ কাজ ইব্রাহিম ছাড়া কেউ করবে না, কারণ আমাদের খোদার বিরুদ্ধে একমাত্র সে স্লোগান দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরা হলো, আপনার ইব্রাহিম, তুমি কি এটা করেছ? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ওরে নমরুদ, এই কাজ আমি কেন করব? তোমার বড় খোদাকে হাবলকে জিজ্ঞাসা করো, বেটা একাই রাজত্ব করার জন্য সবকে ভেঙে একাই রাজত্ব করছে। আপনার নমরুদ বলল, মাথা গরম করিস না, আপনার বলা হয়েছে এটা আপনার কখনো সম্ভব নয়, কারণ আমাদের বড় খোদা হাত চালাতে পারে না, মুখ চালাতে পারে না, কথা বলতে পারে না, এমনকি নিজের নিরাপত্তা নিজেরই নাই, ঠেকা দিতে হয়েছে, তারপরে নিজে নিরাপত্তা পাওয়া যায়। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, এ নমরুদ, ওটা তো আমারই কথা ছিল, যার নিজের নিরাপত্তা নিজে দিতে পারে না সে কোনোদিন খোদা হতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, বড় হাবল খোদা, ওই ভেঙেছে তোমাদের ওই খোদা, এটা একটা। আর আরেকটা হলো সারার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে সারা কে, তো তিনি বলেছিলেন আমার বোন, কিন্তু সারা তার আপন বোন ছিলেন না, দিন ইসলামী বোন। আপনাকে কি বলবো, আপনি আমার বয়োজ্যেষ্ঠ, আমি আপনাকে চাচা বলবো, ই আমার সামঞ্জস্য, ই আমার সমকক্ষ, আমি বলবো ভাই নাকি দাদা। তো এইরকম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন সারা আমার বোন। এই 3টি কথাকে কেন্দ্র করে তিনি বলবেন, আমি আল্লাহর দরবারে যাব না। বলে কি করতে হবে? বলে ওয়ালাকিনি তু মুসা, মুসা নবীর কাছে যাও। আবদান, তিনি এমন আল্লাহর বান্দা, আতাহুল্লাহ তাওরাতা, আল্লাহ তাকে তাওরাত কিতাব দান করেছে, ওয়াকাল্লামাহু, আল্লাহ তার সঙ্গে কথা বলেছে, ওয়াকাররাবাহু নাজিয়া, আর আল্লাহর যখন ইচ্ছা তখন আপন কাছে ডেকে কথা বলতে, জোরে বলো। আল্লাহ গল্প করার ইচ্ছা হতো, হযরতে মুসা কালিমুল্লাহকে এত ভালো, আল্লাহ বলতেন, মুসা আর দেরি করো না, চলে এসো তুর পাহাড়ে। তুর পাহাড়ে উঠে যেতেন, আল্লাহ বলতেন, আর মুসা আলাইহিস সালাম খেজুরের গাছের কান লাগিয়ে বলতেন, আল্লাহ খবর বলো, একটু গল্প করে লিখানি। হযরত মুসা আলাইহিস সালামের কাছে সবাই যাব, উনিও আপনার বলে আছে বলবে লাস্তুহুনাকুম, আমি এই দায়িত্বে নাই, এটা আমার দ্বারা হবে না।
অনেক বড় হাদিস, শেষ পর্যন্ত ঈসা রুহুল্লাহর কাছে যাব। ঈসা রুহুল্লাহও বলবে লাস্তুহুনাকুম আমাদের কাজের জন্য নয়। কেন? উনি বলবে শোনো, আনতা কুলতা লিন্নাসি আত্তাখাজুনি উম্মিয়া ইলাইহিনা মিন দুনিল্লাহ। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, এই পয়গম্বর তুমি কি আর তোমার মাকে তোমার উম্মত উম্মাতানির জন্য খোদা বলে এসেছিলে, যে আমাদেরকে খোদা বলে মেনো, খোদা বলে নির্বাচন করো? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি বলে আসিনি যে আমাকে খোদার বেটা বলো আর আমার মাকে খোদার স্ত্রী বলো, কিন্তু আমার নালায়েক উম্মত উম্মাতানি আমাকে আল্লাহর বেটা বানাইছে আর আমার আম্মাকে আল্লাহর স্ত্রী বানিয়েছে। তার জন্য আমি আল্লাহর দরবারে যাব না, আমি আল্লাহর দরবারে যাব না। বলে কি করতে হবে? ওয়ালাকিন তু মুহাম্মদ, অথবা এই হাদিস আছে ইজহাব ইলাল মুহাম্মদ, মুহাম্মাদের কাছে চলে যাও। সবাই বলবে ভাই আপনার মুহাম্মাদের কাছে। যখন আপনার বলে হবে যেতে, আল্লাহর নবীর কাছে আসবো। ওগো মুসলমান, আমরা সবাই নবীর কাছে আসবো। সমস্ত ব্যক্তির আপনার বলা হয়েছে আপনার অ্যাভয়েড করে চলে যাবি। আল্লাহর নবীর কাছে যখন যাব, আল্লাহর নবী বলতেছে ভাইয়া তুমি সবাই আমার কাছে আসবে, সবাই আমার সামনে দাঁড়িয়ে যাবে। ফাআকুলু আনালাহা, আমি বলবো এসো আমি তোমাদেরই জন্য আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলবে না চলে যাও আল্লাহকে দেখে নাও, এটা বলবে না। আমার নবী বলবে আকুলু আনালাহা, আমি তোমাদের জন্য আছি। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলবে, নবী আমার বলছে সাহাবারা আমি আল্লাহর পাকের কাছে আমি অনুমতি চাইবো। আপনার ফাস্তা জুনে ইলা রব্বি ইলা, আপনার ফাস্তা জুনে আলা রব্বি, আমার প্রভুর কাছে অনুমতি চাইবো। ভাই আপনার বলে হয়েছে, ভাই আপনার বলে হয়েছে ফাইউ জানুলি ওয়া ইলাহি মৌলি মাহামিদান ফাহমাদাহু, আপনার ফাহমাদাহু ইল্লা লা তাহাজুরনি আলান। আল্লাহর নবী বলে আমার উম্মত উম্মতানিরা, আল্লাহর দরবারে যখন আমরা যাব, আল্লাহর দরবারে যখন হাজির হব, আমি আল্লাহর কাছে অনুমতি চাইবো। তোমরা সবাই সেইখানে থাকবে। আল্লাহর কাছে অনুমতি চাইতে চাইতে আল্লাহকে বল আপনার মনে হয়েছে এমন আপনার অনুমতি চাইবো, আমার আল্লাহ পাক আমার নিজের প্রশংসা করবে। জোরে বল সুবহানাল্লাহ। আপনার বলা হয়েছে আল্লাহর নবী বলে আমার প্রশংসা করতে করতে এমন প্রশংসা আল্লাহ করবে, রবের প্রশংসা কত বড় হবে বাবা। আল্লাহর নবী বলছে এত প্রশংসা করবে যে প্রশংসা শেষ করে আমি শেষ করতে পারবো না। আল্লাহর নবী বলে আমি আল্লাহর প্রশংসা শুনে আমি আপনার আর বরদাস্ত করতে পারবো না। ওরে আমার উম্মত উম্মতানি, আমিও আল্লাহর প্রশংসা করব। ফাহমাদাহু বিতিলকাল মাহমিদা, আল্লাহর নবী বলে আমিও আল্লাহর প্রশংসা করব। আল্লাহ পাক ইশারা করবে, বলে হাবিব আপনার জন্য মাকামে মাহমুদ আমি ওয়াদা করেছি, আপনাকে দুনিয়ার বুকে আপনার উম্মত উম্মতানি জানে আপনাকে মাকামে মাহমুদ দান করা হয়েছে। এটা আর কোন নবী পাবে না, একমাত্র আপনার জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে দেব বলেছে। হাবিব ওই মাকামে মাহমুদে চলে যান। আল্লাহর নবী বলছে আমি মাকামে মাহমুদের কাছে যাব, এত সম্মানীয় জায়গা। ফাকিরু লাহু সাজিদান, আমি মাকামে মাহমুদে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় ঝুঁকে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এত সিজদা আপনার লম্বা করব, চোখের পানি করতে লাগবে, আমার আল্লাহ সহ্য করবে না। আল্লাহর আপনার বলা হয়েছে আপনার উলুহিয়াতে ঢেউ উঠে পড়বে। আল্লাহ পাক ডাক বলবে, আল্লাহ পাক বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হাবিব গো আর মাথা আপনি রাখবেন না, আর আপনার সিজদা লম্বা করবেন না, আপনি মাথা উঠান, আমি মাথা উঠাবো না। আমার আল্লাহ তখন বলবে হাবিব কুল আপনি বলেন, আপনার তো আপনি বলেন, আপনার তাসমাও আপনার শোনা হবে, আপনি যা বলবেন তাই আজকে শুনবো। আপনার বলা হয়েছে সাল, আপনি যা চাইবেন তা তাহু আপনার তো তাহু আপনার দাওয়া দান করা হবে। হাবিব আপনি যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। শুধু তাই নয়, ইসফা আপনি সাফায়াত করেন তো সাফা আপনার সাফায়াত কবুল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। আমার বলে আমি সিজদায় যখন থাকবো, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব
আর লম্বা করবেন না, আর সেজদা এত লম্বার দরকার নাই। হাবিব আপনাকে তো আমি প্রতিশ্রুতি দিয়েছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব অতক্ষণ পর্যন্ত দিয়েই যাব যতক্ষণ আপনি সন্তুষ্ট না হবেন, আমি ততক্ষণ দিব। নবী আমার বলবে আমি ততক্ষণ উঠাবো না যতক্ষণ না আমার গুনাহগার উম্মত উম্মাতানিকে আমি জান্নাতে না নিয়ে যাব। সেই দিন আমি আমার ওই স্পেশাল দোয়া আদম নবী করে গেল, চাইতে পাবেন না। শীষ নবী করে গেছে, চাইবেন না। নূহ পয়গম্বর করেছে, চাইবেন না। এক কথা সমস্ত নবী সেই দিন দোয়াটাকে আপনার সাবমিট করতে পাবেন না, দুনিয়াতে করে গেছে। আমি নবী আমার আখিরাতের উম্মত উম্মাতানির জন্য, গুনাহগার আল্লাহর বান্দাবান্দির জন্য আমি রেখে দিয়েছি। সেজদায় পড়ে সেই আমার স্পেশাল দোয়াটা আল্লাহর দরবারে হাজির করব। আল্লাহ তুমি না বলেছো স্পেশাল দোয়া আমাকে দিবে, আল্লাহ আমার স্পেশাল দোয়া তোমার কাছে হাজির করলাম, বলো কি দিবে? বলে হাবিব আপনি যা চাইবেন তাই দেওয়া হবে, যা বলবেন তাই শোনা হবে, সাফাত করবেন কবুল করা হবে। আল্লাহর নবী বলছে সেই সময় সুযোগ পেয়ে যাব, আমি আল্লাহকে বলবো হে আল্লাহ আকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি। আমি বলবো আল্লাহ হে রব, হে আমার প্রভু, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত গুনাহগার উম্মত উম্মতানি নফসি নফসি করে ছোটাছুটি করছে, সাহারা নাই, বাপ তাদের দায়িত্ব নেয়নি, মা দায়িত্ব নেয়নি, আত্মীয় স্বজন নেয়নি, কেউ তাদের নাই। আমি রাসূলুল্লাহ, আমি তাদের রাহবার, আমি তাদের সাফায়াতকারী। ওগো আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও। আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, আওয়াজ আসবে ইনতালিক, হাবিব চলে যান, ফাখরুজ বের করেন, মান কানা ফি কলবিহি মিসকালা শাইরাতিন মিনাল ঈমান। হাবিব যার অন্তরের ভিতরে একটা জওহর দানা পরিমাণ ঈমান থাকবে তাকে শাফাত করেন আর জান্নাতে ঢোকান। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। মাওলানা জীবনী বক্তা মতিউর রহমান রাজবী সাহেব। নবী কে আল্লাহ পাওয়ার দিবে। হাবিব ইমানের দিকে তাকান, আমল কত বড় আমলদার, আমল নিয়ে যাবেন আল্লাহর কাছে দেখাবেন। হ্যাঁ আমল আপনি যদি সেই রকম ইমানদার হন তবে আপনার আমলের মূল্য আছে, না হলে আমার নবী কি বলছে, আল্লাহ পাক আমাকে বলবে হাবিব ইমানের দিকে দেখেন, ইমান যদি তাদের জয়ের দানা পরিমাণ হয় আপনি সাফাত করেন। নবী আমার বলেন আমি সাফাত করার জন্য সেজদা উঠিয়ে নেব, আমি দেখতে পাবো এক দলকে ধরে আমি সাফাত করে জান্নাতে ভরে দেব। আমার মন মানবে না, হাসরের দিকে তাকাবো, আমার কিছু গুনাহগার উম্মত উম্মাতানি দেখা যাবে, সঙ্গে সঙ্গে নবী আমার বলছে আপনার সঙ্গে সঙ্গে সুম্মা আউদু আবার ফিরে আসবো, আসার পরে আপনার ফাহমাদাহু বিতিলকাল মাহমিদা, আমি আল্লাহর প্রশংসা আবার শুরু করে দিব, ফাআখিরুলাহু সাজিদান, আবার সিজদায় পড়ে যাব। আবার আল্লাহ পাক বলবে ইরফা রাসাকা, হাবিব মাথা উঠান, আপনার বলে আছে কুল, আপনি বলুন, তাসমাউ শোনা হবে, সালচান তু তাহুদা হবে, ইসফা সাফাত করেন তু সাফা কবুল করা হবে। আমি আবার বলবো ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আবার যখন আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার গুনাহগার উম্মত উম্মতারি, আমার আল্লাহ পাক বলবে হাবিব সাফায়াত করবেন, বলে হ্যাঁ 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 সাফায়াত করব। বলে হাবিব ইনতালিক চলে যান, ফাখরুজ বের করেন, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল ঈমান। হাবিব যার অন্তরের ভিতরে একটা সরষের দানা পরিমাণে ঈমান থাকবে তাকেও সাফায়াত করেন, জান্নাতে ঢোকান। আবার নবী বলে আমি ধরবো, ধরার পরে বেছে বেছে আমার গুনাহগার উম্মত উম্মাতানিকে জান্নাতে ঢোকাবো, আবার তাকাবো, আবার দেখতে পাবো, আবার সিজদায় যাব, আবার আল্লাহ আমাকে প্রতিশ্রুতি দিবে। আল্লাহকে বলবো আল্লাহ আমার আরো উম্মত উম্মাতানি আছে, আমার আল্লাহ বলবে হাবিব আপনি চলে যান। যাবার পরে যার ভিতরে অন্তরের ভিতরে দেখবেন একটা রায়ের অর্ধেক দানা পরিমাণে, রায়ের দুটো দানা আপনার ডাল হয়, অর্ধেক দানা পরিমাণে ঈমান যদি থাকে তাকেও সাফাত করেন, জান্নাতে ঢোকান, তাও মন মানবে না, আবার দাঁড়িয়ে যাব, আবার সিজদায় যাব। আমার আল্লাহ বলবে হাবিব আবার কেন? বলে আল্লাহ আপনার বলা হয়েছে তুমি তো বলেছো যতক্ষণ রাজি না হব দিতেই থাকবে, আমি রাজি অতক্ষণ হব না যতক্ষণ আমার একটাও গুনাহগার উম্মত উম্মাতানি বাকি থাকবে। বলে হাবিব কি চাও? বলে আল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা
কলমা পড়েছে তারা কি হবে? আমার আল্লাহ বলবে হাবিব মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার বলে আছে খালিসান ফি কলবিহি, খালিস দিলে অন্তরের ভিতরে কলমা যারা পড়েছে তাকেও শাফাত করেন জান্নাতে ঢোকান। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আরে খুঁজে পাই না, ই মৌলবি হয়ে আসছে 6 মাস 66টা হাদিস খুঁজলো, কলমা পানি, কলমা খুঁজে পাওয়া যায়নি। আর ওই হারামখোর বলছে শাফায়াতের দিনে নাবিকে যখন আল্লাহ জিজ্ঞেস করবে তোমার আমলনামা দেখি, তো নাবি নিজের আমলনামা আল্লাহর দরবারে নিয়ে ফ্যাল ফ্যাল করে তাকাবে, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমার নবী তাকাবে, নবী গুনাহগার উম্মত উম্মাতানিকে পার করবে। সহিহ হাদিস হযরত আনাসকে বলছেন, আনাস জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে শাফায়াত করবে? 500 টাকা দান করলেন, বাড়ির মানুষ দাদুর ওয়াইফ ইন্তিকাল করেছে, আল্লাহ তিনাকে জান্নাত নসিব করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করব, তবে আপনারাও বুঝতে পেরে গেছেন সিগন্যাল দিয়ে দিয়েছে, মৌলবি তুই খেপলে কি হবে, আমরা তো খেপিনি। হ্যাঁ তুই খেপলে কি হবে, আমরা খেপিনি, আমাদের ঠিক টাইম আছে, কারণ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। বলতে বাধ্য হচ্ছি কারণ এইভাবে আমি চিৎকার করে কম বক্তৃতা করি, কিন্তু বলতে বাধ্য যে নাবির ব্যাপারে ফ্যাল ফ্যাল করে তাকাবে। আর আবু জেহেলকে হাজী সাহেব বলছে ওর বেটা, হ্যাঁ ওর বেটা আব্দুল্লাহ গোটা জগৎ জানে ইন্টারন্যাশনাল কাফির, যার কাফের হওয়াতে কোনো সন্দেহ নাই। অথচ আবু জেহেলকে ওই রাজ্জাক বিন ইউসুফের বেটা আব্দুল্লাহ বলছে আপনার আবু জেহেল হাজী ছিল, হ্যাঁ ওর বাপের মতো ছিল, নাহলে ওর জাতের মতো ছিল, নাহলে ওর মতো ছিল, আমাদের মতো ছিল না। আবার ওকে জিজ্ঞাসা করছে, তো বলছে যে কি আবু জেহেল আবু লাহাব এরা আমাদের মতো আপনাদের মতো মুসলমান ছিল, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, আমাদের মতো আর আপনাদের মতো মুসলমান ছিল। হ্যাঁ বক্তার মতো ছিল, বক্তার বাপের মতো ছিল, আর সাত গোষ্ঠীর মতো ছিল, আর ফলোয়ারের মতো ছিল, আমাদের মতো ছিল না, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো ছিল না। আবু জেহেল মুসলমান কোনো দিন ছিল না, আবু জেহেল পাকা গলগলে কাফের ছিল, এতে কোনো সন্দেহ নাই, সবাই আপনার বিশ্বাস করে। আর এ হারামখোর বলছে যে কি আবু জেহেল আপনাদের মতো আমাদের মতো মুসলমান ছিল। আর ওয়াদের বক্তব্য শুনে বেচারা সহিহ হাদিস বলে, মনে হচ্ছে আর বাপের কারখানা করেছে, সহিহ হাদিসের কারখানা। আবার ইমাম মানে না, ওকে যখন বলা হয় ইমাম মানে, তো বলছে ইমাম মানি না, তো তোর বাপের কারখানা আছে, কি করে প্রমাণ করবি এটা সহিহ হাদিস? একটা হাদিস দেখা যে নবী বলেছে এটা সহিহ, নবী বলেছে এটা জয়ীফ, নবী বলেছে এটা হাসান, নবী আমার বলেছে, নবী আমার বলেননি, নবী আমার বলেছে। চলে যাচ্ছি দুটো জিনিস রেখে, থাকলো কোরআন থাকলো হাদিস, এই হাদিস কি লোকে ইমামগণ বলেছে, এই হাদিসের তাদের মানদণ্ডের উপর বিচার করে এটা হলো সহিহ, এটা হলো হাসান, এটা হলো জয়ীফ, এগুলো আপনার ইমামগণ বলেছে। ইমামের মত মানবে না আর সহিহ হাদিসের রেফারেন্স দেয়, ইমাম যদি না মানে সহিহ হাদিস বলা চলবে না। মুসলমান বলার উদ্দেশ্য আমার নবী বলছে, আনাস তুমি সাফায়াত চাইছো, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আপনার দৌড়ে বাড়াবেন, ছুটাছুটি করবেন, উম্মতের আপনার উম্মতি করে তাদের কাছে কাছে যাবেন, নবী গো আমাকে কি সাফায়াত করতে ভুলে যাবেন না? নবী আমার বলে, আনাস আমি তো ওই কাজের জন্যই থাকবো, জোরে বলো সুবহানাল্লাহ, আমি ওই কাজের জন্য থাকবো আপনার সঙ্গে সঙ্গে। নবী বললেন, আনাস তুমি তো পাবেই, শুনে রেখে দাও, সাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে বড় বড় যারা গুনাহগার হবে তারাও আমার সাফায়াত পাবে, জোরে বলো সুবহানাল্লাহ। এ আমার হযরতে আপনার আনাস, তুমি তো দূরের কথা, আমার আপনার বলে হয়েছে বড় বড় গুনাহগার উম্মত উম্মাতানি সাফায়াত পাবে। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
একটা হাদিস বর্ণনা করে, হাদিসটি ইবনে মাজাতে নকল করা হয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি বলে, এ জগৎবাসীরা, আমার নবী বলতেছে, আন ওসমান ইবনে আফফান قال قال رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইসফাউ, আপনার ইসফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আমি ব্যতীত তিন ধরনের আরো ব্যক্তিরা হাসরের ময়দানে সাফায়াত করবে। এই এক নাম্বার, তারা নবীগণ হবে, সমস্ত নবী হাসরের ময়দানে সাফায়াত করবে। ওলামা যারা হবে, আলিম ওলামা হবে, তারাও সাফায়াত করবে। যারা শহীদ হবে তারাও সাফায়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিমগণ সাফাত করবে। সহি হাদিস, এটাতে জয়ীব জাল হাসান বলার জায়গা নাই। ইবনে মাজাহ শরীফের সহি হাদিস, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্ট তিনি নবীর কাছ থেকে আপনার শুনছেন, আন ওসমান ইবনে আফফান قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তার সূত্র ধরে আর তো বলতে পারবে না। ওর ভিতরে একজন রাবি দুর্বল ছিল, ওসমান গনির উপরে দুর্বলতা চলবে বাপ, জোরে বলুন চলবে। জান্নাতি সাহাবী, পৃথিবীর জমিনে দুনিয়াতে থাকতে জান্নাত ঘোষণা রাসূলুল্লাহ দিয়েছে। নবীর কাছ থেকে দুইবার জান্নাত পৃথিবীতে কিনেছে। তিনি বলছে, আমার নবীর কাছে আমি শুনেছি, নবী বলতেছে, আপনার ইসফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আল্লাহর নবী বলেছে, আমি ব্যতীত পৃথিবীর জমিনে যারা শুনছো শোনো, হাসরের ময়দানে নবীগণ সাফায়াত করবে, ওলামাগণ সাফায়াত করবে, শহীদগণ সাফায়াত করবে। আর এই হিজড়া বলছে নবী নিজের আমল নামালিও খেয়াল ফাল করে তাকাবে। আস্তাগফিরুল্লাহ। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আমার নবীর সাফায়াত আপনারা আমরা ইনশাআল্লাহ পাবো। আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ হাদিস যেটা বলছি আজকে সাফায়াতের ব্যাপারে হাদিস যত আছে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তবে যেহেতু মাদ্রাসার জালসা, আমরা নবীর ভালোবাসি না? কে সাফায়াত করবে কিয়ামতের দিন? জোরে বল, কে? একটু জোরে বলেন না। নবী সাফায়াত আমাদের দরকার নাই? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। একজন ব্যক্তি ৫,০০০ টাকা দিতে পারবেন, নবীর মহব্বতে হাতটা বাড়াবেন। এটা হাতটা বাড়ান তো দেখি। নবীকে ভালোবাসি, নবীর সাফায়াত যেন নসিব হয়। মাদ্রাসার জন্য একটা ৫,০০০ টাকা আপনার মাদ্রাসাকে দেব। আমি আপনাদের কাছে এই এলাকাতে অনেক জায়গাতে এসেছি, এখানেও এসেছি, গতবার এসেছিলাম, তাই মামাকে একটাই দেওয়া হয়। মন চাইছে একটু বলি, কিন্তু কথাই আছে, যার বাড়িতে থাকি তার মরেছে মা, আর তার কান্দনে না কান্দিলে থাকতে দেবে না। বলবি তুই যতই বল, টাকা ছাড়া জালসা হবে না, কারণ মাদ্রাসা চলবে না। 1 বছরের আয় ব্যয়ের ব্যাপার আছে। তুই এদিকে আপনার লক্ষ্য কর, এদিকে আমার লক্ষ্য হয়েছে বাপ। আমি বলবো, তবে 2-4 মিনিট আপনাদেরকে বিরক্ত করব। একটা আল্লাহর কোনো বান্দাবান্দি ৫,০০০ টাকা একটু চট জলদি দিতে পারবেন? একটু হাতটা বাড়াবেন। বাপ মা চলে গেছে, আপনার গহীনন্দ কবরে মা চলে গেছে, গহীনন্দকার কবরে আত্মীয় স্বজন গেছে, গহীনন্দকার কবরে সন্তান সন্ততি, গহীনন্দকার কবরে আপনার পাড়া প্রতিবেশী চলে গেছে। তাদের রহিম মাগফিরাতের জন্য, ইসরায়েল সাহেবের জন্য, দোয়ার জন্য একজন আল্লাহর বান্দাবান্দি মাত্র ৫,০০০ টাকা এই আপনার মজলিসে হাতটা বাড়াবেন একটু জোরে। আজ যদিও না পারেন, কাল দিবেন, পরশু দিবেন, না পারলে মারিয়ে দিয়েন। হ্যাঁ নাকি বলছেন? যখন বলছেন না তো মারিয়ে দিন। কি বলবো? একটা ৫,০০০ টাকা, একটা কোন আল্লাহর বান্দাবান্দি, বেশি চাইনি। আর কিয়ামতের কঠিন দিন দয়ার নবী নিজের উম্মত আনিবেন গচিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। আর কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত আনিবেন গচিনা। তাদের চেহারা হবে নরমাই, যারা নবীর দরদ গায়। একটি মেয়ে
নানার নামে 500 টাকা দান করেছে। আল্লাহ দান। এই মা, আপনাদের প্রমোশন হয়েছে। গতবার 500 টাকা ছিল বেতন আপনাদের, এবার দিদি বাড়িয়ে 1000 টাকা করেছে। করেনি? বেতন বেড়েছে। 11 মাসের টাকা আপনি খাবেন, 1 মাসের টাকা মাদ্রাসাকে দিবেন, সাদকায় জারিয়া হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। এই মাদ্রাসার নেকি আপনি পৌঁছতে থাকবে আপনার কবরে, আপনার আত্মীয় স্বজনে। 30টা মা কোরআনের আপনার বলে আছে শিক্ষার জন্য, হাদিসের শিক্ষার জন্য 1000 টাকা করে 30টা মা দিবেন। আর আব্বাজান, আপনাদের ভিতরে বেশি লাই একজন আল্লাহর কোনো বান্দা বান্দা একটু দাঁড়ান, একজন দেখি আমি নিয়ে একটু হাত তুলে দোয়া করব। এই মজলিসে আল্লাহর নবী বলেছেন আমার সাহাবারা 30 জন যেখানে 40 জন ব্যক্তি যেখানে দাঁড়িয়ে যায়, যে আল্লাহর কাছে দোয়া চাহে, আমি আল্লাহর নবী বলছে আল্লাহ 40 জনের ভিতরে একজনকে আল্লাহ তার মনোনীত ওলি বানিয়ে নেয়, বন্ধু বানিয়ে, তার ওসিলাত আল্লাহ দোয়া কবুল করে নেয়। আমরা 40-এ কম আছি না বেশি? একজন আল্লাহর কোনো বান্দাবান্দি না। আমি গুনাহগার। কত আলিম ওলামা স্টেজ আছে দেখছেন, আপনারা কত নামাজি আছেন, কত মা বোন আছে, আজকে দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। একটা আল্লাহর বান্দাবান্দি 5টা 1000 টাকা দেন। আরে কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত অনিবেন গাছে না, তাদের চেহারা হবে নরমাই, যারা নবীর দরদ গায়, দাঁড়িয়ে ফিরিয়া যাবে না তারা দজখমা ঝার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া আব্বার নামে দোয়া করব। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গয়া আবার। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গয়া আবার। নবী হবেন জামিনদার, দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গয়নে রহমতের ভান্ডার। নবী হবেন জামিনদার, দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গয়নে রহমতের ভান্ডার। নবী কাঁদবেন যারে যার, এরা সবাই গুনাহগার, পুলসিরাতের রাস্তা হবে খড়ের চাইতে ধার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গয়া আবার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গয়া আবার। নবী আসলেন যেদিন ভাবি, আরে হরে গেলে মান না, আর বলবো না। ওই সারা জীবন ধরে শুধু বসা শিখাবো। নবী আসলেন যেদিন ভাবি, আর হরে গেলে মান দরদ পড়ে গাই কলরবে। নবী আসলেন যেদিন ভাবি, হরে গেলে মান দরদ পড়ে গাই কলরবে। যারে রহমতের সীমানা কাঁদে হাসিকে এসে যে দায়, গুনাহগার উম্মত আজকে আমার কেমনে হবে পার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গয়া আবার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গয়া আবার। আল্লাহুম্মা
সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আপনাদের কাছে বলেছিলাম মা এতগুলো আছেন জননী, আপনাদের ভিতরে 30টি মা এক নম্বরে কে 1000 টাকা দিবে, আমি আপনার জন্য দোয়া করব। খাস করে এত আলিম ওলামা আছে, একজন জননী একটু হাতটা বাড়ান। আর আব্বা যান, আমার ভাইজান, আমার দাদা যান, আপনাদের কাছে 5000 টাকা চেয়েছি। এমন কোনো বেশি জিনিস আপনাদের কাছে দাবি করিনি। আল্লাহর আপনার বলে হাঁচা রাস্তায় এই মাদ্রাসায় হাদিস পড়ানো হয়, কোরআন পড়ানো হয়, তাফসীর পড়ানো হবে। এই মাদ্রাসা একদিন আপনার ইউনিভার্সিটিতে পরিণত হবে। এই মাদ্রাসা আপনাদের আমাদেরই দানে চলে। যে মাদ্রাসার বিরুদ্ধে আপনার বলা হয়েছে সবাই স্লোগান দেয় মাদ্রাসা বন্ধ করো, জঙ্গিবাদ তৈরি হয়, অমুক হয় সমক হয়। আর সেই মাদ্রাসায় যদি আমরা টাকা না দিই তাহলে মাদ্রাসা তো আর ডেভেলপ হবে না, বাড়বে না। আপনাদের আমাদের ছোট্ট ছোট্ট দানে এই মাদ্রাসা এত বড় হয়েছে, ইনশাআল্লাহ আরো বড় হবে। একজন আল্লাহর বান্দা বান্দি আমি 5000 টাকা আপনাদের কাছে চাই, আমি নিয়ে একটু দোয়া করব। একজন কোন আল্লাহর বান্দা বান্দি একটু হাতটা ওঠান। মা আপনাদের ভিতরে কেউ হলো না? একজন জননী নাই 1000 টাকা দেওয়ার মতো? কোন একজন আল্লাহর বান্দি 1000 টাকা পারবো না? আব্বা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, চলে গেছে গহীন অন্ধকার কবরে। 1000 টাকা দিতে কেউ পারলেন না? হ্যাঁ গো, এতগুলো লোকের মধ্যে সুবহানাল্লাহ মাদ্রাসার কালেকশন হয়ে গেছে নাকি? এতগুলো লোকের ভিতরে একটা বহনি হলো না? সুবহানাল্লাহ। হেলালুদ্দিন সাহেব হাফেজ না মাওলানা? মাওলানা আপনার হেলালুদ্দিন সাহেব যখন কেউ দিল না, উনি বলছেন আমি আমার মায়ের নামে 1000 টাকা দান করবো। নারে তাকবীর, আল্লাহু আকবার। মনে হচ্ছে তকবীরটাও আপনাদের কাছে কালেকশন করতে হবে। এতে টাকা লাগবে না, তকবীর দিলে নেকি পাবেন। ওটা ফ্রিতেই পাওয়া যায়, কিছু লাগে না। তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাশলাক আলা হযরত, জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা হেলালুদ্দিন সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাতা। আল্লাহ জিন আপনার তার মাকে জান্নাত নসিব করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে আনকাবুর 1000 টাকা, 2000 হলো। দুইজন ব্যক্তি আনকাবুর 1000। আর আছে কেউ মা, মাত্র 30টা মা 1000 টাকা করে। আর আল্লাহর বান্দা বান্দি আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করেছিলাম 5000 টাকা। একজন আল্লাহর কোনো বান্দা বান্দি হলো না? 10,000, 20,000, 30,000, 50,000 চাইনি, মাত্র 5000 টাকা। এমন কোনো ব্যাপার নয়। আল্লাহর কোনো বান্দা বান্দি হাতটা উঠিয়ে বলেন যে হুজুর আমি 5000 টাকা দিব। আপনি সময় নেবেন, আজ না হোক কাল দিবেন, পরশু দিন দিবেন, 1 মাস পরে দিবেন, 10 দিন পরে দিবেন। তৌহিদুল ইসলাম মজিদ আপনার আলহাজ মজিদ আপনার শেখের পুত্র, তিনি আপনার 1000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দিন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে দিন, আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছে ভাই? মাত্র 1000 টাকা করে আপনার চেয়েছি 30টা মা। ওগো জননী, আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ বরকত দিবে, বালা মুসিবত দূর হবে। আপনার যদি দান করা যায়, আল্লাহ তার বরকতে বালা মুসিবত দূরে সরিয়ে দেয়। আপনার দান করলে আল্লাহ ভালো রাখে। আল্লাহর কোরআন বলেছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলো সুবহানাল্লাহ।
আফাজউদ্দিন ঠিকাদার, তিনি আপনার 5,005 টাকা দান করেছে, একটু দোয়া চেয়েছে। আমি বলেছিলাম আমি যদি 5,000 একটা কোটা পাই ইনশাআল্লাহ জি দোয়া করব। একটু হাতটা বাড়ান, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা সালামুনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দিকে নিয়ে এই মজলিসে ভরা মজলিস থেকে হাত তুলেছি। আল্লাহ কারো বাপ নাই, কারো মা নাই, কারো দাদা নাই, কারো দিদি নাই, আত্মীয় স্বজন নাই। আল্লাহ গহীন অন্ধকার কবরে চিরদিনের জন্য নিরামনগর বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ পাক আপনার বান্দা বান্দিদের ভিতরে অনেক বান্দা বান্দি 1,000 করে দিয়েছে। আফাজউদ্দিন ঠিকাদার 5,005 টাকা দিয়েছে। এই করে আপনার অনেকেই দিয়েছে, আবার অনেকে দিতে পারেনি। আল্লাহ যারা পারেনি আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। যারা দিয়েছে তাদের সহি আপনার নিয়াতকে ঠিক করে আল্লাহ তাদের আত্মীয় স্বজনের গহীন অন্ধকার কবরকে নিরান্বিত করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেনামে 1,000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে। সাকসেস একাডেমির কর্নার 2,000 টাকা দান করেছেন। আল্লাহ তিনার মিশনকে আরো উন্নত থেকে আরো উন্নততর করুক। জরমান আল্লাহুম্মা আমিন। আমি আর একটা 5,000 টাকা নেব, তারপর একটু আবার দোয়া করব। আর মা বোন আপনাদের 30 জনের কাছে একটা 1,000 টাকা করে নিব। তবে আপনাদের ভিতর থেকে মনে হয় 2 জন না 1 জন এসেছে। আমি আপনাদের কাছে বেশি 30টা মা আপনাদের যারা লক্ষ্মী ভান্ডার ঢোকে ওই বাহির দিতে হবে, কত ঝামেলা করতে হবে না। বাড়িতেও চাচারা বকবে না, আর দাদারাও কিছু বলবে না, বুঝতে পারবে না। 2 বার করে টিং 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 করে মাসের শেষে রিংটোন বেজে যাবে। আর আপনার বইটা বগলে দেবে নেবেন, যার বাস ছোট্ট ব্যাংকে ঢুকিয়ে 1,000 টাকা নিয়ে এসে এদিক দিয়ে বাহির দিয়ে দিবেন, আর বুঝতে পারবে না। হ্যাঁ 1,000 টাকা করে 30টি মা, বেশি চাহিনি, মাত্র 1,000 টাকা আপনাদের কাছে চেয়েছি। এ মাদ্রাসা আপনাদের আমাদের সকলেরই আপনার চির আকাঙ্ক্ষিত জায়গা। এখানে সনিরুল শেখ একটা যুবক ভাই, তার আপনার নানির নামে 500 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করুন, হায়াত দারাজ করে দিন, রুজি রোজগারে বরকত দিন। জমিনে বালা আল্লাহ জমিনে দাফন করে নিন, আসমানি বাল্লা আল্লাহ আসমানে উঠিয়ে নিন। জরিমান আল্লাহুম্মা আমিন। তবে একটার 5,000 হলে ইনশাআল্লাহ আবার দোয়াটা করতাম। আর মা বোন আপনাদের কাছে চেয়েছি, আপনারা সবাই জানেন। এই এই ইয়ারা কই ভলেন্টিয়ার কই? কোথায় ভলেন্টিয়ার? ভলেন্টিয়ার একটু যান। অনেকেই মারা দিবে কিন্তু আসতে পারছে না, এখানে আসা যাবে না। একটু আপনারা যান, আব্বা যান, আপনারা সময় নষ্ট করেন না। আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না। কি না? নুননাহার উনেহার 500 টাকা, 100 টাকা। আলতাবুর রহমান দিয়েছে 300 টাকা, 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা সিমেন্ট ওখানে লেখান। আর এটা বেনামে। আল্লাহর নবী বলেছে, এ আমার উম্মত উম্মাতানি রাজুলুন তাসাদ্দাকা আকফা হাত্তা লা তালামা সিমালিহি আমা তুনফিকু বিয়ামিনিহি। যারা গোপনে দান করে, ডান হাত দান করলে যদি বাম হাত না জানতে পারে, আল্লাহ পাক তাকে আরশের নিচে জায়গা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বেনামে যারা দিচ্ছেন ইনশাআল্লাহ দিবেন। একজন আল্লাহর বান্দা 5,000 টাকা আর হবে না। আল্লাহ বলেছে খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি। আর একজন কোন মাস্টার, ডাক্তার, ঠিকাদার, জমিদার, কোন একজন সার্ভিসম্যান আল্লাহর রাস্তায়
ইসমাইল শেখ একজন নবীন নামে নাম, তিনি আপনার 1000 টাকা আপনার দান করেছে। আল্লাহ তিনার আত্মীয় স্বজন যারা গহীন অন্ধকার কবরে গেছে, আল্লাহ তাদের আত্মীয় স্বজনের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা 5000 টাকা। আর মা আপনাদের কাছে চেয়েছি 30টা, দুটো হয়েছে, এখনো 28 জন বাকি। আপনার 3 নম্বরে একজন কোন মা একটু হাতটা উঠাবেন, আমি দেখতে চাই 3 নম্বরে কোন মা আপনার 1000 টাকা এই মাদ্রাসার জন্য দান করবেন। আর আব্বা আমার ভাইজান বাবেরা একটা 5000 টাকা আর একটা নিব, তাহলে 10,000, মানে দুটো হবে। একটু আসুন, এই মাদ্রাসা আপনাদের আমাদের ছোট্ট ছোট্ট দানেই আপনার এই মাদ্রাসা চলে ইনশাল্লাহ। কথায় আছে কাতরা কাতরা দাঁড়িয়ে সাল। আব্বার নামে একজন যুবক তারিকুল ইসলাম, তার আব্বার নাম, তার নামে এই যে মা কমিটির ছেলেরা গেছে। হ্যাঁ, যদি টাকা না থাকে লিখিয়ে দিবেন, লিখিয়ে দিলে টাকা লাগবে না, যদি না থাকে তো জমি টিপ দিয়ে দিবেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি দিবেন। মাত্র একটা 5000 টাকা কোটা কেউ হলো না গো। এতগুলো লোকের ভিতরে 5টা 1000 টাকা হচ্ছে না। রামপুরে কি অভাব ঢুকেছে? মাদ্রাসার জালসা তো এইভাবে হয় না। মাদ্রাসার জালসা নিয়ে শেষ করতে পারা যায়। মাত্র 5000 টাকা আর একটা চেয়েছি। না আমার চাহা ভুল হলো, বেশি চাইতে হয়তো। হ্যাঁ, 10,000 দিবেন। চাহাই ভুল হয়েছে, 5000 অল্পর জন্য দিচ্ছে না। একটা 5000 আর কেউ হবে না। এতগুলো লোকে মাস্টার, ডাক্তার, কোন চাকরিজীবী, সার্ভিসম্যান, কোন ব্যবসায়িক, আর একটা 5000 টাকা। একটু দোয়া করি, আল্লাহর কোন বান্দা বান্দি একটু হাতটা বাড়াবেন। মা আপনাদের কাছে 1000 করে চেয়েছে, আমার ছেলেরা গেছে, আপনারা দিবেন। আপনাদের এই দান আপনার বলা হয়েছে পানিতে ডুববে না, আগুনে পুড়বে না। আল্লাহ পাক আপনাদের এই দানের বরকতে আত্মীয় স্বজনের কবরে পৌঁছে আত্মীয় স্বজনের আযাবকে আল্লাহ মাফ করে দিবে। আমরা জানি এই হাদিস, অসংখ্য হাদিস এর দ্বারা প্রমাণিত আছে। সময় নাই যে আপনাদের কাছে সে হাদিসগুলো একটু তুলে তুলে ধরি, কিন্তু বাপ শুধু চেয়েছি মাদ্রাসার জন্য, মন চাইছে আপনার বলতে, কিন্তু আপনার বলা হয়েছে মাদ্রাসা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এ মাদ্রাসা আপনাদেরই মাদ্রাসা, এ মাদ্রাসা আপনাদের বাপ দাদা তৈরি করা মাদ্রাসা। এ মাদ্রাসা অনেকদিন বন্ধ ছিল, আবার চালু করেছেন, ইনশাল্লাহ আর বন্ধ হবে না। এটা আপনারা চালাবেন। দেখেন, আপনারাও যদি না দেন, আল্লাহর কোন বান্দা কাকে সৌভাগ্য করে এ মাদ্রাসা চালিয়ে নিবে। আল্লাহ যাকে ভালোবাসে তাকেই দিনের হেদায়েত দেয়, আল্লাহ যাকে ভালোবাসে তাকেই পরহেজগার মুত্তাকিনের হেদায়েত দেয়। আপনারা বলা হয়েছে আল্লাহর ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমরা দান করব। অবশ্যই আপনি যদি মনে করেন যে আমি দান করব না, তাও মাদ্রাসা চলবে, কারণ আল্লাহর কোন না কোন বান্দা আপনার দাঁড়িয়ে যাবে। এই দেখেন, আমার ভুল হয়েছে, আমি বললাম যে 5000 চেয়েছিলাম, ওর জন্য বলছে যে মৌলভী 5000 দিব কেন, আমরা তো মাদ্রাসায় 10,000 15,000। আরাস খা, তাই তো? আরামের ভাদা, নামও আরাস, ভাটাও আরাম। 10,000 টাকা। নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ। আরাম ভাটার মালিক 10,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। আমি চেয়েছিলাম 5000 হলে আপনার বলা হয়েছে একটু দোয়া করতাম, যেহেতু 10,000 এসেছে, একটু হাত তোলেন সবার জন্য। আল্লাহুম্মা আমিন। আমিন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দিকে নিয়ে ভরা মজলিসে আপনার মহান দরবারে হাত তুলেছি। আল্লাহ যারা 5000 দিয়েছে তাদেরকে কবুল করুন, 10,000 দিয়েছে আল্লাহ তাদেরকে কবুল করুন, 1000
2000 2500 যে যা পেরেছে দিয়েছে আল্লাহ সাধ্য মোতাবিক তাদের দান কবুল করে নিন হায়াত দারাজ করে দিন রোজগার বরকত দিন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ মাহফুজ রাখুন এবং যারা আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে গেছে আল্লাহ তাদের সকলের কবরগুলোকে রিয়াজুল জান্নাতে টুকরা বানিয়ে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন বারাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد صلى الله عليه صلي على محمد हरदम जुबान से पाक नामे मोहम्मद हरदम जाबा মালুম সাফিয়ানা মোহাম্মদ আমার বন্ধুগণ নবী বর্ষাবারা আরো আপনার তিন ধরনের ব্যক্তিরা তারা সাফায়াত করবে তাদের মধ্যে নবীগণ থাকবে নবীগণেরা সাফায়াত করবে শুধু নবী আপনার শেষ করবেন না আলিম ওলামা যারা হবে এরাও সাফায়াত করবে শহীদগণ যারা হবে এরাও সাফায়াত করবে অপর হাদিসে লেখা আছে আল্লাহর নবী বললেন সাহাবারা আমার উম্মতের ভিতরে কিছু উম্মত থাকবে বিশেষ গুণে গুণান্বিত যারা এক ব্যক্তি হয়ে একটা বড় জামাতকে সাফায়াত করবে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছে আমার উম্মত উম্মাতানি তোমরা শুনে রেখে দাও আপনার তোমাদের যে জানিয়ে দি ইন্না মিন উম্মতি মাইয়াসফাউ লিল ফিয়ামি আমার উম্মত উম্মাতানের ভিতরে কিছু আপনার উম্মত উম্মাতানি থাকবে একজন ব্যক্তি একটা বড় জামাতকে সাফায়াত করবে আল্লাহর নবী বললেন শুধু তাই নয় ওয়া মিনহুম মাইয়াসফাউ লিল কাবিলাতি আমার উম্মত উম্মাতানির ভিতরে আবার কিছু উম্মত উম্মাতানি থাকবে যারা একটা আপনার বলে হয়েছে আপনার কাফেলাকে সাফায়াত করবে আবার কিছু উম্মত উম্মাতানি থাকবে ওয়া মিনহুম মাইয়াসফাউ লিল উসবাতি আবার কিছু উম্মত উম্মাতানি থাকবে যারা ছোট্ট একটা কাউমকে সাফায়াত করবে শুধু তাই নয় সব শেষে যিনি সাফায়াত করবে একজন ব্যক্তি হয়ে একজনকে সাফায়াত করবে আল্লাহর নবী বলেন ওয়া মিনহুম মাইয়াসফাউ লির রাজুল আল্লাহর একজন বান্দা একজনকেও সাফায়াত করবে হাত্তা ইয়াদখুলাল জান্নাহ যত আপনার বলে হাতে অত বলে জান্নাতের ভিতরে প্রবেশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী শুধু আপনার তাই বলেনি আমার নবী বলেছেন সাহাবারা এ সাহাবারা আমার উম্মত উম্মাতানির ভিতরে কিছু আপনার উম্মত উম্মাতানি থাকবে কিছু আমার বিশিষ্ট খাস আমার আপনার প্রেমিক প্রেমিকা থাকবে যাদের সাফায়াতের কোয়ালিটি আমার নবী বলেছে সাফা এ আমার উম্মত উম্মাতানি তোমরা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ বলতেছি ওয়ায়াদখুলুল জান্নাতা আপনার বিশাফাতি রাজুলিন আপনার মিন উম্মতি আপনার আকসার মিন বানি তামিম হে আমার আপনার সাহাবারা আমার উম্মতের ভিতরে আমার উম্মত উম্মাতানির ভিতরে এমন কিছু আমার আপনার খাস আপনার উম্মত উম্মাতানি থাকবে একজন ব্যক্তি আল্লাহ পাকের আপনার পৃথিবীতে একটা বান্দা আছে ওই বান্দার ভিতরে আপনার যার সাফায়াতের পরিমাণ আল্লাহ এত বাড়াবে ওই আরবের বুকে জনসংখ্যার দিক দিয়ে বড় যার আপনার সবচাইতে বড় জামাত ওর নাম হলো বানি তামিম আল্লাহর নবী বলতেছে বানি তামিম গোত্রে যত লোক আছে তার চাইতে বেশি লোককে আমার একজন উম্মত সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী বলছে আকসার মিন বানি তামিম বানি তামিম গোত্রে যত লোক আছে তার চাইতে বেশি লোককে সাফায়াত করবে আমার একটা উম্মত আর ই বলছে যে নবী ফেল ফেল করে তাকাবে আল্লাহর নবীর এই হাদিসটার আপনার ব্যাখ্যা কি করে করবেন মুহাদ্দিসিনে কেরাম বলতেছে এ জগৎ
যুবকবাসীরা, এই ব্যক্তির কথা হতে পারে হযরত ওসমান গনি, আর অধিকাংশ মুহাদ্দিসিন کرام বলছে এই কথাটাও হতে পারে আল্লাহর নবীর প্রেমিক ওয়াইস করনি। জোরে বলুন। আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি তো করবে পৃথিবীর জমিনে আল্লাহর নবীর একজন প্রেমিক ছিলেন, নাম হলো ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে জীবনে চামড়ার চোখ দ্বারা জিন্দেগিতে দর্শন করলেন না, যখন ইচ্ছা করেছেন জঙ্গলে বসে নবীর দিদার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা, আমার উম্মাতানের ভিতরে এমন একটা জাজবা, এমন একটা আল্লাহর নৈকট্য প্রাপ্ত আমার উম্মত থাকবে যার সাফায়াতের সংখ্যা বানি তামিম গোত্রের লোকের সংখ্যার চাইতে বেশি হবে। আল্লাহর নবী কেন বললেন? হযরতে আপনার বিশ্ব নবী তার ব্যাপারে একদিন বলেছিলেন, আমার আপনার সাহাবী আপনার ওমর, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নেব, আমার পবিত্র জুব্বা মোবারকটা আমার একজন আপনার ভক্তকে দিয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর বললেন, নবী গো, আপনি কাকে দিবেন? সাহাবাদের ধারণা হযরতে আপনার বলা হচ্ছে বিশ্ব নবী, আপনার যদি নাই আপনার আবু বকরের ধারণা আমি নবীর সবচাইতে নিকটের লোক, আমাকে নবী জুব্বাটা দিবে। আর নবীর জুব্বা যদি পেয়ে যায় তাহলে জগৎ আপনার বলা হয়েছে পেয়ে গেল, কারণ নবীর জুব্বা এমন মূল্যবান, আমার নবীর গায়ে সংস্পর্শে থাকার কারণে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আবু বকর চিন্তা করে আমার নবী জুব্বাটা আমাকে হয়তো দেবে। হযরতে ওমর মনে মনে চিন্তা করে, না রে না, আমি হযরতে বিশ্ব নবীর নিকটের লোক, আল্লাহর নবী হয়তো আমাকে দেবে। ওসমান গনি চিন্তা করে আমাকে হয়তো জুব্বাটা দেবে। আলিয়ে মুর্তজা চিন্তা করে আমি হয়তো আপনার বলা হয়েছে আমাকে দেবে। আমার নবী বললেন, না না না, এই আপনার ওমর শুনে রেখে দাও, আমার এই জুব্বাটা এমন একজন ব্যক্তিকে দেব যিনি আরবের অধিবাসী নয়, ওই ইয়ামিন প্রদেশে চলে যাও, ওই ইয়ামিন প্রদেশের অধিবাসী আমার একজন ভক্ত, আমার প্রেমের পাগল, নাম হলো ওয়াইস করনি, তাকে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনার সাহাবী? আল্লাহর নবী বললেন, না, যদিও আমার সঙ্গে বাহ্যিকে কোনোদিন আপনার দেখা হয়নি, আমার কাছে কোনোদিন আসেনি, আমার সম্মুখে আসেনি, কিন্তু আমাকে সেও প্রাণ ভরে দেখেছে, আমিও দেখেছি। আমার ওই ভক্তের জন্য আমার জুব্বাটা দিয়ে যাব। আর এই জুব্বাটা দেওয়ার পরে এই উমার তুমি শুনে রেখে দাও, আমার ওই ভক্তকে বলবে, আমার পাগলকে বলবে, আমার গুনাহগার উম্মত উম্মাতানির জন্য যেন দোয়া করে। হযরত ওমর বললেন, হুজুর আমরা কি করে চিনবো এটা হচ্ছে ওয়াইস করনি? আল্লাহর নবী বললেন, ওমর আমার হাতের দিকে তাকাও। আল্লাহর নবীর হাতের দিকে তাকিয়েছে, হাতে আপনার দেখা যায় শুভ্র রেখা। নবী ডাক দিয়ে বলে, ওমর যদি তুমি তার হাতের রেখা শুভ্র পাও জেনে নিবি আমার পাগল ওয়াইস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধ হয়ে গেল, আর দিবেন না? कुछ पाने के लिए कुछ खाना ही पड़ेगा ना। আল্লাহর কোনো বান্দা বান্দি নাই, 1000 টাকা করে 30টা চেয়েছি, কেউ দিতে পারলেন না। 1000 টাকা করে। ও কমিটি ভাই, হয়েছে কটা? 1000-এর কোটা কটা হয়েছে? 1000-এর পার্টি হয়নি। হুজুর দিয়েছে 400 টাকা, জাযাকাল্লাহ ফিরদারাই। 1000-এর একটা কোটা হলো না। এখন আপনাদের ভিতরে কেউ নাই? হ্যাঁ, দিতে পারবেন না, আজ দিতে হবে না, লিখিয়ে দেন, কাল দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন। একজন আল্লাহর বান্দা বান্দি আসুন আপনাদেরকে নিয়ে একটু দোয়া করি। এই মাদ্রাসার জন্য 1000। কি নাম বাপ? গোলাপ শেখ, আবু তুরাব, মানে মাটির বাপ।
দিয়েছে 1000 টাকা। আল্লাহ দান কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন আল্লাহুম্মা আল্লাহ হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দিন, জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে দিন, আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে নেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একজন হলো, আর একজন একটু হাত ওঠান, বেশি নয় 30 টা নিব। আপনার বলা হচ্ছে 30 জন ব্যক্তির কাছে 1000 করে। এই দেখেন আর একটা আমার যুবক ভাই 1000 টাকা দান করেছে। আল্লাহ পাক দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ জমিনি বালা জমিনে দাফন করুন। আল্লাহ যুবককে আপনার বলা হয়েছে তুমি রুজি রোজগার দিয়ে আল্লাহ তুমি বরকত দিয়ে আপনার ভরপুর করে দাও, আর তার আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে যারা গেছে আল্লাহ তাদের সকলের গুনাহ মাফ করে জান্নাত নসিব করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুটা হলো, 3 নাম্বার দেখতে চাই। আল্লাহর কোন বান্দা 3 নাম্বার একটু হাত উঠাবেন। এই ওখানে কে হাত উঠালো? আপনি 1000 টাকা। এই ওনার নামটা লেখেন, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্চা নাম্বার, মোজা নাম্বার সব লেখেলেন। এমনি তো টাকা দিছে না, তারপর যদি ভুল হয় তাহলে খুঁজেই পাওয়া যাবে না। হ্যাঁ তাড়াতাড়ি লেন। 3টা হলো, 4 নাম্বারে কে হবে? এ মা আপনারা পারবেন না, হ্যাঁ একটা আর 4 নাম্বারে দেখতে চাই, একটু হাতটা উঠান। 1000 টাকা করে, বেশি আপনার চাহিনি। 1000 টাকা আপনার এই মাদ্রাসায় ইটের দরকার আছে, সিমেন্টের দরকার আছে, বালির দরকার আছে, পাথরের দরকার আছে, রডের দরকার আছে, কত কি আপনার এই মাদ্রাসায় লাগবে। তা সত্ত্বেও মাত্র 1000 টাকা করে আপনাদের কাছে চেয়েছি। আল্লাহ রাস্তাতে একটু মাসবেন। বাপ 3 নাম্বার হয়েছে, 4 নাম্বারে কে দিবেন? একজন আল্লাহর বান্দা বান্দি 4 নাম্বারে একটু হাতটা উঠাবেন। আমি আপনাদেরকে নিয়ে খাস করে দোয়া করব। আল্লাহর কোন বান্দা বান্দি 4 নাম্বারে একটু আসবেন, আমি আপনাদের দেখতে চাই। একটা আল্লাহর বান্দা বান্দি 4 একজন ছোট্ট বোন 500 টাকা দান করেছে। আল্লাহ তিনার দান কবুল করেন, হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন, জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে দিন, আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে নিন। আল্লাহ তার জায়েজি তামান্না পূর্ণ করে দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে কে হবে? 1000 টাকা আল্লাহ রাস্তাতে। বাপ আপনাদের কাছে হাতটা করে জোরে নিবেদন করছি, এটা নবীর ঘর, নবীর মাদ্রাসা। আসুন এই মাদ্রাসায় হাদিস হবে, আপনার কোরআন তেলাওয়াত হবে, এটাই মাদ্রাসায় তাফসীর পড়ানো হবে। আপনার অমূল্য আপনার সম্পদ ঈমানকে রক্ষা করার কারখানা। একটা আর কেউ নয়। 4 নম্বরে কে হবে? 1000 টাকা বাপ। 4 নম্বরে 1000 টাকা। খুব অল্প চেয়েছি, বেশি চাহিনি। 1000 হয়েছে। ওটা কি নাম? সাগরা বিবি। সাগরা বিবি একজন আপনার বলা হয়েছে মা আমার 1000 টাকা দান করেছে। 4টা হলো, তাহলে আর কটা লাগবে? 26টা। 4টা হলো, আমি 30 জনের কাছে 1000 টাকা করে নেব, বেশি লাই। 30 জন নিয়ে দোয়া করে আপনার আবার হাদিস তেলাওয়াত শুরু করব। আর কে আছে বাপ? 1000 করে। এই যুবক ভাইরা, একবার যদি মোবাইল রিচার্জ করা যায় 1000 টাকা লাগে গো। কত দিকে কত টাকা চলে যায় আমার যুবক ভাইরা, আমার আব্বাজান ভাইজানেরা। 1000 টাকা এমন কিছু বেশি নয়, আপনার একদিনের খরচ। হ্যাঁ, 1000 টাকা করে। ভলেন্টিয়ার আছে, সেক্রেটারি আছে, কেসিয়ার আছে, মাদ্রাসার খাদিম আছে, মাদ্রাসার কর্মীকেরা আছে, মাদ্রাসার মেম্বার আছে। 1000 টাকা করে। 30টা লাগবে। আর নাকি 1 নম্বরে 5 নম্বরে ওঠেন। 5 5 সিলাই। 5 নম্বরে কে হবে? 1000 টাকা। একটু আসুন, একটু খাস করে দোয়া করে দিই। আল্লাহর কোন বান্দা 1000 টাকা একটু দান করবেন। এমা দোয়া করব আপনাদের যেন বরকত হয় টাকায়, না হলে মন খারাপ করে চলে যাব। টাকা যদি না দেন তাহলে বরকত যদি কমে যায় আমাদের কিছু করার নাই। কারণ দোয়া আপনার বলা হয়েছে
আজকে এমন দোয়া হবে যে দোয়াটা আপনারা বুঝতেছেন কালকে এতটি লোক জমা হইবে না, হবে? পারবেন? সম্ভব? জালসার মাধ্যমে হয়েছে এত, এখানে কত ভালো মন্দ, কত নামাজি পরহেজগীর, কত আল্লাহর নেক বান্দা আছে, তার হাতের ওসিলা আল্লাহ কবুল করে নেবে। আল্লাহর একজন বান্দা মাত্র আর 1,000 টাকা, একটু হাতটা বাড়ান, দেখতে চাই মহব্বতে। কে, কি নাম? ইসমাইল শেখ। 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। 5 জন হলো 6 নাম্বার। নাবি আমার 6 ওয়াক্তের নামাজ ফরজ নাবির ওপর ছিল, 6 ওয়াক্তের নামাজ পড়েছেন। নাবির ওই ওয়াক্তের ওসিলায় একজন আল্লাহর বান্দা দেন তো আর 1000 টাকা। বলে হুজুর আমি 6 নম্বরে আপনাকে দিলাম। নাবি পাকের 6 ওয়াক্ত নামাজ যেহেতু ফরজ ছিল, ওই ওয়াক্তের ওসিলায় 1000 টাকা। আল্লাহর কোন প্রেমিক, আল্লাহ রসুলের প্রেমিক, একজন খাদিমে রসুল আপনারা বলা হচ্ছে, হ্যাঁ একজন আল্লাহর নবীর প্রেমিক, 1000 টাকা দেন। 5 জন হয়েছে, 6 নম্বরে একজন হবে ইনশাল্লাহ। আমি 30 জন নিয়ে একটু দোয়া করব। আসুন ভাই, আল্লাহর কোন বান্দা বান্দি আর 1000 টাকা একটু চট জলদি। মা ওগো জননী, আপনাদের কাছে কত আপনার বলা হচ্ছে, রিকোয়েস্ট করছি শুধুমাত্র মাদ্রাসার জন্য। আর এই যে দায়িত্ব, এত ছোট দায়িত্ব, কোন জায়গাতে যে হাত পাতি না। শুনেন, মাহবুবা নাম দারুন, কামও ভালো, 1000 দিয়েছে। 6 নম্বরে হলো। 7 নম্বরে কি হবে? কোন জায়গায় হাত পাতি না। আর জালসা করতে হতে হাত তো দূরের কথা, কতবার যে বাপ বললাম ঠিক নাই। আমার বাপ যদি ক্যাসিড শুনেতে বলবে, হ্যাঁ রে তুই আমাকে কোনোদিন এতবার বলিস না, দিনে কোনোদিন পাইস কোনোদিন পাই না, আর জালসাতে যে এতবার বাপ বলছিস, কাকে ভাই বলছি, কাকে দাদা, কাকে মা বলিয়া বলে এখানে তো হলো যা হলো। এই যে দেখছেন রেকর্ডিং বালা সব রেকর্ডিং করে নিয়েছে, যারা ট্রেনে ভিক্ষা করছে ওদেরকে মাল দিবে, আর বুকে করে ওরাও চালাবে। ওখানেও বাপ, ওখানেও মা, এই যন্ত্রণা সহ্য করবো কত? সব জায়গাতে আপনার খাটিয়ে নিচ্ছে। এখানে যা হলো হলো, বাপ বললাম, ভাই বললাম, হাত ধরলাম, পা ধরলাম, এখানেই তো না, সব রেকর্ডিং করে নিচ্ছে, ওখানে আবার চালাবে। হ্যাঁ, বন্ধু শুনবে, বান্ধবী শুনবে, ভাই শুনবে, বাপ শুনবে, ঈদের শুনবে, সেদের শুনবে। বলে কে রে? বলে মতিউর রহমান। ও এখানেও ভিক্ষা করছে, ছাড়েনি, ট্রেনেও ছাড়ে না, হাটেও ছাড়ে না, ঘাটেও ছাড়ে না, প্রেম খাজুর বালা তাও ছাড়ে না, ভাঙড়ি কিনছে তাও বাজাচ্ছে, আর পাচ্ছে না মতিউর রহমানকে জুড়িয়া দিয়ে ভিক্ষা করে লেখানি। বাপ কত জ্বালা, তারপরেও টাকা যদি নেন রাগ চড়বে না? এত চিৎকার করে 30 জন পূজাতে পারেনি, তাও ভাঙড়িওয়ালা তোরাও ছাড়িস না। নাই 30টা হবে না গো, আমি 30-এর বেশি নিব না, দিয়ে দোয়া করে বক্তৃতা শুরু করব। একটু চট জলদি দেন বাপ আমার, ভাই আমার, 1000 টাকা করে। এমন কি মাদ্রাসার ব্যাপার, আপনাদের আল্লাহ বরকত দিবে, দোয়া করব খাস করে। আমি গোঠাগার, একটু চট জলদি আসুন। 30 জনের কাছে 1000 টাকা করে, বেশি চাইনি। 2000, 5000, 10,000, আর একজন 1000, 7 জন হলো ইনশাল্লাহ। 8 জনকে হবে 8 নম্বরে। 8 নম্বরে মা একটু হাতটা বাড়ান। 8 নম্বরে 1000, 8 নম্বরে 200-500 করে অত টাকা হয়েছে মাদের কাছ থেকে। আল্লাহ মারা হাত ভরে দিয়েছে, আল্লাহ আল্লাহ তাদের আঁচল ভরে দাও, জোরে বল আল্লাহ। 10,000 হয়েছে, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফিদ দারাইন। মাদের কাছ থেকে 200, 500, 100 করে 10,000 টাকা হয়েছে। মা আপনাদের কাছে 30,000 টাকা আমি দাবি করেছিলাম, 10,000 হয়ে গেছে, আর 20,000 দিলেই আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। শহীদুল খান নামে 1000, 8 নাম্বার হলো। ওনার স্ত্রী মানে স্বামীর নামে দিয়েছে, কত ভালোবাসে। আচ্ছা, একজন বউকে ভালোবাসে মানে স্ত্রীকে ভালোবাসেন, একজন এইরকম প্রেমিক তার স্ত্রীকে প্রেমিকা হিসাবে ভালোবেসে 1000 টাকা দেন তো।
আছেন স্ত্রীকে কেউ ভালোবাসেন? যে আমার স্ত্রীকে মৌলভী সাহেব ভালোবাসি, 1000 টাকা দিলাম। মা শুনলেন, আপনাদের সব মুখে বলে এরা, একটাও ভালোবাসা খুঁজে পাওয়া গেল না। বাড়ি যায় খোটনা খাবেন তোমরা, শুধু বলে তোর লেগে জান দিয়ে দিই, তোর লেগে প্রাণ দিয়ে দিই, তোর লেগে সব কিছু, 1000 টাকা দিতে পারলে না। একজন প্রেমিক আছে যে তার স্ত্রীর নামে যে হুজুর আমার স্ত্রীকে ভালোবেসে 1000 টাকা দিলাম মাদ্রাসায়। কেউ ভালোবাসেন না গো। বইয়ের ভালোবাসা কারো অন্তরে নাই। 1000 টাকা। আচ্ছা স্বামীকে ভালোবাসে কে দেখি? একটা মা দেন, দেখা যাক যে আমি আমার স্বামীকে ভালোবাসি প্রাণ দিয়ে, আমার লক্ষ্মী ভান্ডারের টাকা আমি না খাটিয়ে খাইয়া আমার স্বামীর নামে মাদ্রাসায় দিলাম। দেখি শুধু মুখে, আপনারাও বলে কি এরাও বলে, কিন্তু দেখবেন মারা দিয়ে দিবে, অবশ্যই দিবে। এগুলা 2000 করে ক্যাশ দিয়েছে। কি কি নামে আছে? আরেসা নাকি? আরস মোল্লা, কত? 2000। আর রজব ওয়ারেস, আর এটা রজব শেখ 2000, রাজি 2000, আর এটা তাহাজুল 2000। মানে আমার একটু চোখে কম হচ্ছে, ওর জন্য আমাকে চশমা নিতে হবে। তো একজন কোন প্রেমিক দেখতে চাই, বোন নামে 1000, 8 জন হয়েছে। আর একজন কোন মা দেখতে চাই, স্বামীর নামে 1000 দেবে, যে আমার স্বামীকে আমি ভালোবাসি জান অপেক্ষা, 1000 টাকা দেবে। একটা কোন আল্লাহর বান্দি, একটা আল্লাহর বান্দা আছে বাড়িতে যে কেন ঝগড়া লাগবে না? 1000 টাকা বউকে ভালোবাসে দিতে পারবো না? অনেকে বলছে যে যদি আমি ভুলিয়ে দিতে, বলবে স্যার তুই এখন বউকে ভালোবাসিস, একটা প্রেস্টিজের ব্যাপার না বাবা। বউকে ভালোবাসা সুন্নাতে রাসূল। কি জোরে বল, কি সুন্নাতে রাসূল? নবী আমার স্ত্রীদের এত ভালোবাসতেন যে জায়গাতে নবীর স্ত্রীগণ খাবার খেতেন, ওই জায়গাতে পানি যদি ওই জায়গায় মুখ দিয়ে খেতেন, নবী আমার ওই জায়গায় ঘুরিয়ে মুখ দিয়ে খেতেন। যে হাড্ডি চুষে রেখে দিতেন, নবী আমার ওই হাড্ডি চুষে চুষে খেতেন। এটা ভালোবাসা, মহব্বত। এটা আপনার বলা হচ্ছে লজ্জার কিছু বিষয় নয়। একজন আল্লাহর বান্দা 9 নাম্বার 1000 টাকা 9 নাম্বারে দেখি, দেখার পরেই আমি আপনার বক্তৃতা শুরু করব। আর যদি না দেন আমিও নামছি না। বাপমার নামে 1 মণ ধান, আর স্ত্রীর নামে 1 মণ ধান। একটাই প্রেমিক দেখতে পেলাম, বউকে ভালোবাসালো এই চাচা। কালকে জালসাতে যে বলবো, রামপুরে গেছিলাম, একটা বউকে ভালোবাসে এরকম লোক পাইনি। এই ছেলেটা 100 টাকা। আব্দুল ওয়াদুদ 1000। বউ ভালোবেসে না কাকে? 9 নাম্বারে হলো। আর কেউ নাই? 10 নম্বরে 1000, মাত্র 1000 টাকা 10 নম্বরে। মা, একজন মা হাতটা উঠাতে পারবেন না? 1000 টাকা। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সাম্যের গান শোন কাফিলা। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সাম্যের গান শোন কাফিলা। ও হাসিমি, ও হাসিমি মাকি মাদানি শাহে মদিনা। ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। গো
নবী নূরে নবী নূরে নামদ নূরে মদিনা আল্লাহর ফরমানে আলম নশরাহ লাকা সদরাক কহরিল বয়ান দেখো কোরআন রাফানা লাকা যিকরাক সে রাসূল আরবি বলছি মেয়ের টাকা দেওয়ার লেগা আর ও চাদুল্লে ডাকছে তো একটু যাচ্ছি আপনি একটু বলবেন হ্যাঁ হ্যাঁ কিন্তু 1000 যদি দিল না গোরা আমাদের দিকে চুন হাগা এসেছে মুরগিকে তো বলছে যে মৌলভী সাহেব কি বলছে যে ইয়ার ওষুধ নাই আমি বলছি আছে কি দিবে না তার লেগে রাহুল শেখ 1000 টাকা রাহুল শেখ 1000 টাকা রাহুল শেখ 1000 টাকা কলকাতায় আছে একটু কলকাতায় আছে দোয়া করতে বলেছে ইনশাআল্লাহ দোয়া করবো তো 10 নম্বর হলো তকিবুর রহমান 1000 হাবিবুর 1000 মহিদুল 1000 শহীদুল 1000 মহিবুল্লাহ 1000 দুলাল শেখ 1000 বীরু শেখ 1000 এইদিকে কটা হলো 5টা ওদিকে 7টা 7 আর ওদিকে 17 আমি এমনি অঙ্কে কাঁচা অত ভালো জানি না যোগ তো যা হোক হলো মোটামুটি হ্যাঁ মা বোন 30টা লাগবে 1000 করে কে আসলা বলে এই পৃথিবী হলো ও জালা কে গাইল এসে সামের গান শোন কাফিলা সুবহানাল্লাহ, ও সুবহানাল্লাহ। হাসিবি ও হাসিবি মাক্কি মাদানি সাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা গো ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আহমদ মোহাম্মদ যিনি আখেরি নবী যার অশিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী বাসিরুল মাসিরুল হাজার কলকাতা আছে দোয়া চেয়েছে আমি 30টা হবে তারপর দোয়া করবো। মার নামে দোয়া করবো তাহলে 18টা হলো